এ সমান এক সদস্য এন যেন এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0 হলে পি ইন্টু এ নির্ণয় করো। বিগত সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এই নিয়মের অঙ্ক অনেকবার এসেছে। প্রথমে আমরা হোলের আগে যা আছে তা আগে আমরা দেওয়া আছে যে প্রশ্নটি লিখে নিব। দেওয়া আছে এ সমান এক সদস্য এন যেন এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। এখন আমরা অতএব দিয়ে এতটুকু অংশ আমরা লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করার সময় প্রথম পদ এবং লাস্ট পদের মধ্যে কোনো কাজ নেই না, শুধুমাত্র মাঝের পদের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। এখন ফার্স্ট পদ এবং লাস্ট পদ গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়েছি কি 24x স্কোয়ার। 24কে আমরা লসাগুর মাধ্যমে ভেঙে নিব। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এখানে আমরা পদ পেয়েছি 4টি। এখন 4টি পদকে এমনভাবে ভেঙে 2টি পদ বানাবো যাতে এখানে মাইনাসের 10 যাতে মিলে। এখন আমরা পেয়েছি 3 দুগুণে 6, 2 দুগুণে 4। সবসময় আমরা প্রথম পদ যা আছে তা লিখে নিব, তারপর বড় সংখ্যাটি লিখবো। এখানে আছে এক্স, এখানে আছে মাইনাসের 10, তাই 6x এর আগে আমরা মাইনাস দিব। এখন আমরা পেয়েছি মাইনাসের 6টা, এখানে আছে মাইনাসের 10টা, তাহলে বাকি 4টা আমরা মাইনাসে দিতে হবে। প্লাসের 24 সমান 0। এখন আমরা প্রথম 2টি পদ থেকে কমন নিব, লাস্ট 2টি পদ থেকে কমন নিব। কমনের সময় সবসময় আমরা ছোট সংখ্যা কমন নিব। এখান থেকে এক্স কমন নিলে আমরা পেয়েছি কি এক্স মাইনাস 6, মাইনাস 4 কমন নিলে আমরা পাবো এক, প্লাসে মাইনাসে মাইনাস 4 6 24 সমান 0। মিডল ফ্যাক্টর করার সময় এই দুইটি উৎপাদক যদি মিলে যায় তখন বুঝতে হবে অঙ্কটি ঠিক আছে। এখন এই দুইটি থেকে একটি কমন নেব, এক্স মাইনাস 6 আবার এক্স মাইনাস 4 সমান 0, বা এক্স মাইনাস 6 সমান 0 অথবা এক্স মাইনাস 4 সমান 0, বা এক সমান। এখন আমরা পক্ষান্তর করে সংখ্যা নেব আরেক সাইডে নিলে মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বা এক সমান প্লাসের 4। অতএব এ সমান 4 6, আনসার এ সমান 4 6। এখন আমাদেরকে পি এ নির্ণয় করতে হবে। অতএব পি এ সমান, প্রথমে আমরা ফাঁকা সেট দিব, তারপর 4, তারপর 6, তারপর 4 6, আনসার এটি।